মাঝখানে রয়েছে কাকি, একদম রেডি হয়ে গেছি। চাটা খুব ভালো খাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। সেরকম রেডি হইনি, কম রেডি হয়েছি, কারণ আমরা যেখানে যাব সেখানে গিয়ে সবার প্রথমে স্নান করব, স্নান করে রেডি হব, আর রেডি হয়ে তারপরে আসল পারপাসগুলো স্টার্ট হবে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখতেই পাচ্ছ আমার পাশে আজকে তনুদীপার তনু মানে তন্ময় নেই, আর কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে তন্ময় আজকে যাবে না। আমি চলে এসেছি কিন্তু আমার মায়ের কাছে, আমার মায়ের বাড়িতে আমি এখন রয়েছি, আর তন্ময় রয়েছে তন্ময়ের বাড়িতে। তো তন্ময়কে হয়তো তোমরা ব্লগের শেষে এই যে দেখতেই পারবে, কারণ তন্ময় আজকে রাতের মধ্যে চলে আসবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়িতে কি হচ্ছে। চলো, ওই দেখো দেখতে পাচ্ছ এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়ি করে আমরা যাব। আর তার আগে দেখে নাও, এই দেখো আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে কিন্তু ভালো মতো প্যান্ডেল হয়ে গেছে, এখনো পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, টুকটাক কিছু কাজ বাকি। প্যান্ডেল কেন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুখানা ব্লগ রয়েছে। আমাদের বাড়িতে যে বাৎসরিক প্রত্যেক বছর কালী পুজো হয়, সেই পুজোর সময় চলে এসছে। আজ না কাল হলো আমাদের বাড়ির সেই বাৎসরিক কালী পুজো, আর সেই কালী পুজোর জন্যই এই প্যান্ডেল, আর সেই কালী পুজোর জন্যই আজ আমরা যাচ্ছি হালি শহরের রামপ্রসাদ ভিটার গঙ্গায় স্নান করতে। আর হালি শহরে যে রামপ্রসাদ ভিটা আছে, জগদেশ্বরী মায়ের মন্দির আছে, ওখানে আমরা সবাই মিলে পুজো দেব, কারণ ওই ঠাকুরের আদলেই কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরের পুজোটা হয়। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন পর্যন্ত সবাই আসেনি, আমরা গাড়িতে করে অনেকে মিলে গঙ্গায় যাবো। তো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো। এটা আমার কাকি, পিছনে ওই যে রয়েছে জেঠি, মাঝখানে রয়েছে কাকি, আর ওই যে আমার মা, আর ওই যে আমার ভাইয়া। গল্প করতে করতে আড্ডা দিতে দিতে সবাই মিলে পৌঁছেই গেলাম গঙ্গার ঘাটে। এই হলো সেই গঙ্গার ঘাট, যেখানে আমরা আপাতত এখন স্নান করব। আর এটা হলো এন্ট্রি গেট। আর এই যে দেওয়ালে দেখতে পাচ্ছ কিছু ছবি আঁকা রয়েছে, এগুলো হলো রামপ্রসাদ দেবের কিছু ছোট ছোট জীবনের মুহূর্ত, যেগুলো ছবির মাধ্যমে এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আর গঙ্গার ঘাটে ঢুকতেই কিন্তু এই একটা শিব মন্দির আছে, এখানে কিছুক্ষণ পর সবাই মিলে পুজোও দেব। আর এই হলো হনুমানজির মন্দির, আর সামনেই রয়েছে সেই গঙ্গা, যেখানে স্নান করার জন্য আমরা সবাই মিলে এসেছি। তো তোমরা দেখেছিলে আমরা গঙ্গায় চলে এসেছিলাম, গঙ্গায় এসে সবাই মিলে স্নান করে এই যে একদম রেডি হয়ে গেছি। এখন আপাতত সবাই নেই, গঙ্গার পাড়ে একটা শিব মন্দির আছে, সেই মন্দিরে সবাই পুজো দিতে গেছে। আমি রেডি হয়ে ক্লিপ নিলাম, আর এখানে সবকিছু গোছার কাজ কমপ্লিট, আমিও পুরো রেডি। এবার যাব মন্দিরে। মন্দিরে পুজো দেব আর পুজোর ডালা কিনবো না তা তো হয় না, তাই মন্দিরে ঢোকার আগে আমরা ডালা কিনতে চলে আসলাম। মন্দিরের মেন গেটের পাশেই এই ডালার দোকান, আর আমরা কিন্তু এখানে আসলেই পুজো দেওয়ার জন্য এই দোকান থেকে ডালা কিনি। ডালা নিলাম, এবার পালা মাকে দর্শন করা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সবাই মিলে অনেক বড় লাইন পড়েছিল, লাইন বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে এসেছি। এবার চলো তোমাদের মন্দিরের প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হলো মন্দিরের ঠিক পাশে একটা পুকুর, এই পুকুরে কিন্তু অনেক মাছ আর অনেক কচ্ছপ আছে। আর এইটা হলো পুরো মন্দিরটা। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটা অনেক বড় মাঠ, যেখানে কিন্তু খুব সুন্দর রোদ্দুর পড়েছিল। আর এই রোদ্দুরে সবাই বসে বসে খুব সুন্দর রোদ্দুরও পোয়াচ্ছিল। আমারও দেখে খুব ইচ্ছা হচ্ছিল রোদ্দুর পোয়াতে, কিন্তু পেটে খিদেও পেয়েছে, আর বেশি সময় নেই, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা ফটো তুলে নেওয়া যাক সবাই মিলে।
ফটো তুলে সোজা আমি চলে এসেছিলাম খেতে। মায়ের পুজো তো দেওয়া কমপ্লিট, এবার পালা ছিল পেট পুজো করার। তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি। তো আর তর্স হয়েছে না, এবার আমি খেয়ে নিই। চাপার ভিডিও হচ্ছে, চাটা খুব ভালো খাচ্ছি। আমি রুটি খাচ্ছি আর সবাই চা খাচ্ছে। খুব ভালো। তো তোমরা দেখেছিলে আমরা খাচ্ছিলাম এবং তারপরে আর ক্লিপ নিইনি, কারণ খাওয়ার পর গাড়িতে উঠেছি আর নর্মালি বাড়ি চলে এসেছি। তো দেখানোর মতো কিছু ছিল না, তাই বেকার বেকার ক্লিপ নিয়ে তোমাদেরকে বোর করিনি। তো এখন অনেক রাত হয়ে গেছে। ভিডিওর শুরুতে তোমাদের যেরকম বলেছিলাম, ভিডিওর এন্ডে তোমরা তন্ময়কে দেখতে পারবে। তো এই যে তনুদীপ আর তনু চলে এসেছে। আমি অনেক আগেই চলে এসেছিলাম পুজোর বাড়ি, তো আমার মাকে হেল্প করার জন্য দুদিন আগেই চলে এসেছিলাম। আর যেহেতু কাল পুজো, তাই আজকে রাত্রে বাড়ির জামাই চলে এসেছে। বাড়ির জামাই, তুমি কিছু বলবে? সেরকম কিছু বলার নেই, এখন অনেক রাত করে এসেছি, খুব ক্লান্ত, কাজের চাপ ছিল খুব। আর বাড়িতে কালী পুজো বলে কথা, তার জন্য পুজোর আগের দিন রাত্রেবেলায় চলে আসলাম। কালকে অনেক কাজ থাকবে, অফিসের কাজও আছে আর বাড়ির কাজও আছে, দুটো মিলিয়ে মিশিয়ে দেখি কতটুকু কি করতে পারি। আর কালকে সকাল থেকেও কিন্তু ব্লগ স্টার্ট হয়ে যাবে। এই ব্লগটা যারা যারা দেখছো, পরবর্তী ব্লগটাও কিন্তু মনে করে দেখো, কারণ সেই ব্লগের মধ্যেও অনেক কিছু ভালো ভালো জিনিস তোমরা দেখতে পারবে। আগের 2 বছর আমি এই ব্লগ করেছি অলরেডি, কিন্তু এই বছর কিন্তু আরো ভালো হবে, কারণ এই বছর পুজোটা অনেক বড় করে হচ্ছে। কালকেও অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, অনেক কিছু তোমরা দেখতে পারবে। আর তার পরের দিনও কিন্তু প্রচুর লোক আসবে আমাদের বাড়ি, সবাই দুপুরবেলা নেমন্তন্ন, সবাই আসবে, সবার সাথে আনন্দ হবে। সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু মনে করে 2 দিনেরই ব্লগ দেখো। ব্লগগুলো একটু বড় হতে পারে, কিন্তু পুরোটা কিন্তু দেখো আর মনে করে শেয়ারও করে দিও। তো এই ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। নতুন হলে মনে করে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা, গুড নাইট। গুড নাইট।